বোনরা, আপনাদের কাছে আমি মাপ চাই, ক্ষমা চাই। একজন পুরুষ হয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চাই। যা করলো একজন প্রেগনেন্ট মহিলার সাথে একজন পুরুষ, এটা মানতে পারি না ভাই, ক্ষমা চাই। একজন নারীর জীবনে সবচাইতে সেন্সিটিভ সময়, জীবনের সবচাইতে মূল্যবান সময় কোনটা জানেন? সেটা হচ্ছে তার প্রেগনেন্সির টাইমে। সবচাইতে বেশি ওই সময়টা তার জন্য অমূল্য। ওই সময়টা অনেক বেশি সেন্সিটিভ। ওই সময়টাতে তার অনেক সময় টেম্পার ঠিক থাকে না, আপনার মাইন্ড চেঞ্জ হয়, মোড চেঞ্জ হয়, সব কিছু হয়। কিন্তু ওই সময়টাতে সে যে লোকটাকে বিয়ে করেছে, যার সাথে আছে, তার অনেক বড় একটা দায়িত্ব, কর্তব্য তার উপর বর্তায়। ওই মেয়েটাকে, তার এই সময়টাকে ঠিক রাখার জন্য, এই সময়টাতে সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাকে সেবা যত্ন করার একটা দায় দায়িত্ব ওই হাজবেন্ডের উপরে বর্তায়। তবে দুঃখের বিষয় যে এটা আমরা হাজবেন্ডরা, আমরা পুরুষরা অনেকে এটা বুঝি না, এটা করি না। যেই ধরনের কষ্টের মুহূর্ত বা কষ্টের মধ্যে দিয়ে যায় ওই 10 মাস, এটা বলে বোঝানো যাবে না। আমরা যারা ইউরোপে থাকি, এখানে তো মা, চাচি, শাশুড়ি বা খালা টালা কেউ ম্যাক্সিমাম মানুষের তো নাই। তো আমরা আসলে সেই জিনিসটা উপলব্ধি করতে পারি এবং করার কথা, যে এখানে কেউ নাই তাকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য, তাকে সুস্থতা করার জন্য, তাকে কাজে হেল্প করার জন্য আর কেউ নেই, আমরা হাজবেন্ড ছাড়া। তো আমরা যদি তাকে একটু না করি, এটা কি হয়? এটা কি নৈতিকতা? এটা কি মানবিকতা? কার সন্তান ওই মহিলার পেটে? আমাদের সন্তান, আমাদের হাজবেন্ডদের সন্তানই তো, তাই না? আমাদের জন্যই তো, আমাদের ফিউচারের জন্যই তো আমরা এই চিন্তাটা করে পিচ্ছি পাচ্ছি নিচ্ছি যারা। তো তারা তো একটু পাও না আমাদের কাছে এই সেবাটা ভাই। সেবা থাক দূরের কথা, মন ফাল্গুনে যে কাহিনীটা ঘটলো, এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা পুরুষরা, সবাই না, অনেক পুরুষরা আসলে মানুষের পর্যায়ে নেই। কিভাবে আপনি ওই মহিলাটার গায়ে হাত তুললেন প্রেগনেন্সি অবস্থায়? তাও আবার কিভাবে ওই মহিলাটার চর মারলেন, লাথি মারলেন, কিল মারলেন, ঘুষি মারলেন? এটা তো একদিনে হয় নাই, এটা কন্টিনিউয়াসলি হইতে হইতে এই জায়গাটায় যে এসে পৌঁছেছে, যে এই একটা সেন্সিটিভ সময়, মাতৃত্বকালীন সময়ে এই কাজটা করছে। তার মানে কি, সে আগে থেকেই করে আসছে, আগে থেকেই সে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। সেটা তার কাছে আর কোনো রকম কোনো কিছুই মনে হয় না যে এই সময়টা তো আমাকে মানে একটু স্টপ থাকতে হবে এই সময়টাতে, সেটা তার কাছে ফিল হয় নাই। আমরা কি মানুষের পর্যায়ে পড়ি যারা এই ধরনের পুরুষ? ভাই, ডাক্তারের কথা যে এই সময়টাতে ভারী কিছু নিতে পারবে না, তাদের বমির ভাব হয় অনেকের, যার কারণে সবকিছু তার কাছে গন্ধ গন্ধ লাগে। আমি ফিল করেছি জিনিসগুলা। সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে গেলেও বলে যে গন্ধ ভালো লাগে না, চুলের গন্ধ, কিসের গন্ধ, পারফিউমের উপর পারফিউম পুরো ঘর সাজাই হয়েছিলাম, তারপরে বলে গন্ধ। ওই সময়টা পার হয় প্রতিটা হাজবেন্ডের জন্য। ওই সময়টা আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে হেল্প করতে হবে। কারণ এখানে তার মা নাই, তার বোন নাই, তার বাবা নাই, ভাই নাই, অনেকেরই নাই, হয়তো কিছু সংখ্যক মানুষের আছে, নাই। কার উপর ভরসা করে সে এখানে আসছে? আমার আপনার মতো মানে হাজবেন্ডের উপর ভরসা করেই তো আসছে। তো সেই ভরসার জায়গাটা যদি আমরা না রাখতে পারি ভাই, আমাদের তো মানে লজ্জায় ভাই, এই জিনিসটা কালকে নিউজটা দেখার পর আমার খুবই লজ্জা লাগছে। আমি একজন পুরুষ হিসাবে আমি লজ্জিত। আপনাদের কাছে বোন, আমি আপনাদের কাছে মাপ চাই, আপনাদের কাছে আমি ক্ষমা চাই, যে আমাদের মতো পুরুষরা এই ধরনের কাজ আসলে করে। মানে কল্পনা করা যায় যে এই মহিলাটার এই সময় অনেক বেশি সেবা দরকার, অনেক বেশি সুস্থতা দরকার, কাজে হেল্প করা দরকার,
সেই মহিলাটা তা পাচ্ছে না, তা পাচ্ছে তো নাই, তাকে নির্যাতন করা হচ্ছে, তাকে মারা হচ্ছে। হইতে পারেন আপনি রাইট, হইতে পারেন সে রাইট, বা আপনি রং সে রং, আপনার মারার দরকার নাই তো ভাই। আপনার যদি ওয়াইফকে পছন্দ না হয়, ওয়াইফের যদি হাজবেন্ডকে পছন্দ না হয়, তাহলে আপনার সেপারেশনে চলে যান। একজনের গায়ে একজনের তো হাত তোলার কোনো প্রয়োজন নাই। তারপর এমন একটা সেন্সিটিভ সময়, এটা মানা যায় না। এটা আমরা আমাদের পুরুষদের বোঝা উচিত। আমি জানি অনেক পুরুষ আমার এখন গালাগালি শুরু করে দেবেন, ভাই আপনার গালিতে আমার কিচ্ছু যায় আসে না ভাই, আমি আপনারটা খাইও না পড়িও না, আমি দুই চারটা কথা বলি, আমার মনের কথাগুলো আমি বলি, কেউ আমাকে ভালো বললো আমি বলবো, খারাপ বললো আমি বলবো, এগুলো আমাকে কষ্ট দেয়, প্যারা দেয়। কালকের এই ঘটনাটা আসলে যখন আমি নিউজটা দেখলাম, আমি আমি যখন বাবা হয়েছিলাম ওই সময়টাতে আমি ফিরে গেছি মেন্টালি। আমার ওই সময়টাতে আমার মনে হচ্ছিল যে আমি কি করেছি, বা আমার ওই সময়টাতে আমার কি কি হয়েছিল, আমি কত হেল্প করছি বা কত কি করছি সবকিছু। এখানে ডাক্তাররা পিচ্চি হওয়ার সময় বাবাকে পর্যন্ত ঢুকতে দেয়। কেন দেয় জানেন? কেন দেয়? দেয় ওই সময়টা তার মনে রাখার জন্য। ওই সময়টা তার যেন সারা জীবন মনে থাকে, তার ওয়াইফ তার জন্য কি স্যাক্রিফাইস করছে এই বাচ্চাটা জন্ম দিতে গিয়ে। তাকে কি আমরা কি পুরুষরা যখন আপনার ইয়াতে যায়, ওই রুমে যায়, অপারেশন থিয়েটার বলেন বা বাচ্চা হওয়ার রুমে বলেন, ওইখানে যখন যাই আমরা কি কোনো হেল্প করি? হেল্প করি না, পাশে বসে থেকে মাথাটা এমন এমন করে দিই যে আমি আছি, ভয় পাইও না। আমরা তো হেল্প করতে পারি না, কিছুই জানি না, তাই না? তো আমাদেরকে কেন নেয়? নেয় এই জন্য যে ওই সময়টা যে তার কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ যন্ত্রণা সে সহ্য করার পরে একজন সন্তান ভূমিষ্ঠ করে, সেটা যেন আপনি উপলব্ধি করতে পারেন, আমরা যেন উপলব্ধি করতে পারি, সেই জন্য আমাদেরকে সুযোগটা দেয়। এইখানে তো আর কেউ নাই রে ভাই। এখানে এক একজন বাবা, যারা বাবা হয় তারা এক্সপিরিয়েন্স হয়ে যায়, একজন ডাক্তার হয়ে যায়, পিডিয়াত্রা হয়ে যায়, শিশু বিশেষজ্ঞ হয়ে যায়, একজন কি বলে স্ত্রীর মা হয়ে যায়, মানে শাশুড়ির যে অভাবটা একজন বাবা পূরণ করে, তার শ্বশুরের মানে যে অভাবটা ওই বাবাটা পূরণ করে, মানে আমরা পূরণ করি। মা বোন কেউ নাই, আমরাই তো পূরণ করি, আমাদেরকে তো করতে হবে, কে করবে বলেন? এই মহিলা তো কার বাচ্চা পেটে নিছে? এই মহিলা তো দোষ করে নাই। এই মহিলাকে মারলেন, নির্যাতন করলেন, শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো। ইটালির ভাত আপনার আর কপালে নাই, আপনার মতো মানুষের ভাত কপালে থাকারও দরকার নেই। বাংলাদেশও যেন আপনি যেন সুস্থভাবে না থাকতে পারেন, যার ভিতরে এই মানবিকতা নাই যে আমার ওয়াইফ প্রেগনেন্ট, তার গায়ে আমি কিভাবে হাত তুলবো? আর বেটা তুইও তো কোন মায়ের পেট থেকে আইসস, তোর মা একজন নারী, তোর ওয়াইফ একজন নারী, তোর মেয়ে একদিন নারী হবে বড় হলে, এখন সে বাচ্চা, তো কিভাবে এই কাজটা করলি? এনিওয়ে, ধন্যবাদ ইটালির গভর্নমেন্টকে, যে বিচারটা তারা করেছে, যে তাকে দেশে সোজা পাঠাই দিছে আম কাঁঠাল খাওয়ার জন্য। ইটালিতে আইসা স্প্যাগেত্তি পাস্তা খাওয়ার দরকার নাই, তুমি দেশের বাড়ি চলে যাও, যে আম কাঁঠাল খাও, কারণ তোমার সংসারে মন নাই, দেওয়ানা হইয়া হয়তো আছে। এপ্রিসিয়েট করি এই বিচারটাকে আমি। ধরে ধরে যেগুলাই অন্যায় করবে সোজা বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হোক। ধন্যবাদ ইটালি গভর্নমেন্টকে। আর পুরুষদেরকে বলবো, ভাই আপনি আমাকে দুইটা গালি দেন, যাই দেন, দিন শেষে আপনার ওয়াইফের পাশে আপনি থাকবেন। মনে রাখবেন, কেউ থাকুক না থাকুক দুনিয়াতে, আপনার ওয়াইফ আপনার সাথে থাকবে। আছে দুই একটা রেয়ার কেস পরকীয়া হয়ে যায়, এগুলো তো রেয়ার থাকবে ভাই, রেয়ার কেস কখনো এক্সাম্পল হিসেবে কখনো ইউজ করতে হয় না। সুতরাং আমরা যেন কাজ শেষে বাসায় ফেরার পরে ওয়াইফকে একটু হেল্প করি, প্রেগনেন্সি থাকলেও প্রেগনেন্ট না থাকলেও একটু কাজে হাত লাগাই। বাইরে তো কাজ করি, ঘরে করলে সমস্যা আর কি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে, যদি ভালো লাগে তাহলে পেজে লাইকটা দিতে ভুলবেন না, কারণ সচেতনমূলক ভিডিও আসলে খুব কম মানুষ বানায়, বানায় অনেকে, কম মানুষ বানায়, আপনাদের সহযোগিতা প্রয়োজন। থ্যাংক ইউ সবাইকে।